তুমি এই দেশে শিক্ষিত জাতি খোঁজো না, তুমি এই দেশে শিক্ষিত জাতি খোঁজো যে দেশে টাকার জন্য নিজের মায়ের কিডনি বিক্রি করে দেওয়া হয়, আর সেই দেশে তুমি শিক্ষিত জাতি খুঁজতেছো। যার যোগ্য আছে যোগ্য শেয়ার নেই, যার যোগ্য নেই তার যোগ্য শেয়ার আছে। আমাদের এই দেশে ব্রিটিশ যাওয়ার সময় একটা কথা বলে গিয়েছিল, বাংলাদেশ হলো কেরানি করবে, এদের কেরানি করা অভ্যিস, পরের গোলামি করা অভ্যিস। আমরা নিয়ে যাচ্ছি হীরা ও সোনার খনি আর রেখে যাচ্ছি কয়লার খনি। একটা কথা দেখুন, আমাদের দেশে যারা উন্নতি করবে, যারা যোগ্য, তাদেরকে নিয়ে যাচ্ছে ব্রিটিশ, আর আমাদের দেশে রেখে যাচ্ছে কিছু ঘুষ খাওয়া অফিসার, পয়সাওয়ালা লোক, যাতে ঘুষ দিয়ে চাকরি করতে পারে, যোগ্য চেয়ারে বসতে পারে, অযোগ্য। ভালো ডাক্তার পাওয়া যায় না, ভালো মাস্টার পাওয়া যায় না, ভালো কিছুই পাবেন না এদেশে। আরে যে দেশে খাবারে ভেজাল দেওয়া হয়, তাহলে সেই দেশে আপনি নির্ভেজাল মানুষ কোথায় পাবেন? আমরা 20 কোটি বাঙালি সব ধরনের মাছ খাই, কিন্তু মাছ, সব ধরনের মাছ আমরা চিনি না। তাহলে 20 কোটি মানুষের মধ্যে কোনটা শয়তান কোনটা ভালো আমরা চিনবো কেমন করে? আমি কথাটা ভুল বললাম না সঠিক বললাম? কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন আমি কথাটা ভুল বললাম না সঠিক বললাম।